নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বরবটির একটা ভীষণ টেস্টি রেসিপি। এটা ব্রেকফাস্ট কিংবা ডিনারে তোমরা বানিয়ে নিতে পারো, ভীষণ টেস্ট লাগে। আর এরকম বরবটি আমরা প্রায়ই বানিয়েই থাকি, তো নানা রকমভাবে বানিয়ে থাকি। তো এরকমভাবে নিরামিষভাবে যদি এই মশলায় একদিন বানিয়ে নাও, রুটি, পরোটা, লুচি সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে টেস্ট লাগে। দেখো রেসিপিতে চলে যাই। তার জন্য দেখো আমি এক মুঠো বরবটি নিয়েছি। বরবটিগুলোকে এরকম লম্বা লম্বা করে একটু কেটে নিতে হবে। এইরকমভাবে দেখো লম্বা করে সমস্ত বরবটিগুলোকে কেটে নিলাম। আর তার সাথে যে আলুটা নিয়েছি, আলুটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি আলু বা বরবটি। এবারে আমি এই দিকে দেখো মশলা একটা করে নিই, যে মশলাতে আমি তরকারিটা বানাবো। তার জন্য নিয়েছি 1 চামচ মৌরি বড় চামচের, আর হাফ ছোট চামচের 1 চামচ গোলমরিচ, একটা স্টিক দারচিনি, কিছুটা বাদাম, কিছুটা নারকেল, আর 1 ইঞ্চের মতো আদা, আর একটা শুকনো লঙ্কা। এই মশলা দিয়ে আমি পুরো রেসিপিটা বানাবো। দেখো খেতে অসম্ভব ভালো লাগে। তোমরাও এইভাবে এই মশলায় যদি একদিন বানিয়ে নাও তো খেতে খুব ভালো লাগবে। যেহেতু বরবটি এখন বর্ষার সময় একটু জল জল ভাব থাকে। দেখো আমি সমস্ত মশলাটা কিন্তু জল না দিয়ে একটুখানি দানা দানা থাকবে সেরকমভাবে পেস্ট করে নিয়েছি। এই মশলার মধ্যে কিন্তু আমি একটুও জল দিইনি। তোমরা দেখলে দেখো আমি আঙুলে করে উঠিয়ে চামচ করে দেখিয়ে দিচ্ছি। একদম যেটা একটু দরদরা টাইপের বলে না, সেরকমভাবেই আমি মশলাটাকে করে নিয়েছি। এবার এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে দেখো 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দেবে। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম তার সাথে একটা শুকনো লঙ্কা। এই ফোড়নটা একটুখানি বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তার জন্য আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ডের জন্য এটাকে আমি ভেজে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে। এবার আমি ওইদিকে যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর আলুগুলোকে একটুখানি বেশ ভালো করে ভেজে নেব। তোমরা তো বরবটির নানা রকম তরকারি বানিয়ে থাকো, এইভাবে একদিন আমার মতো বানিয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। এইবার আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। আলু বরবটি কতটা আছে সেটা আন্দাজ করে আমি নুন দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে আলুটাকে বেশ ভালো করে কিন্তু ভেজে নেব। এই তরকারির মধ্যে কোনো রকম জল আমি দেব না। এই তেলেই বা যে জল, খুব লো ফ্লেম করে পুরো তরকারিটাকে করে নেব। এইবার আমি একটা টমেটো ওইদিকে কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম, আর 2-3টে কাঁচা লঙ্কাকে কেটে রেখেছি সেগুলোকেও আমি দিয়ে দিলাম। এই টমেটোর জলেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য দেখো আমি ঢাকা দিয়ে লো ফ্লেম করে 2 মিনিটের জন্য রেখে দিলাম। 2 মিনিট পর দেখো ফিরে এসে দেখাচ্ছি আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এটা তোমরা অফিস, টিফিন বা বাচ্চাদের এগুলো বানিয়ে দিতে পারো। খুব সহজে বানানো যায় আর খেতেও অসম্ভব ভালো লাগে। এরপরে দেখো আমি 1 চামচের মতো হিং দিলাম। হিংটা কিন্তু তেলে প্রথম যখন গোটা জিরে দেওয়া হয়েছে তখনই দিয়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ আমি সেই সময় ভুলে গেছিলাম বলে আমি এখন দিয়ে দিলাম। আলুগুলো এক সাইড করে তেলের মধ্যে হিংটা দিয়ে দিলাম। তারপরে আলুটা আরও কিছুক্ষণ ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। হিং দিলে কিন্তু এই তরকারির টেস্ট ভীষণ ভালো হয়। এইবার দেখো হিংটা দিয়ে দেওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম। এবার ওই দিকে যে বরবটিগুলো রাখা আছে সেই বরবটিটা দিয়ে দিলাম। বরবটিটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম।
তারপরে লো ফ্লেম করে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রেখে দিলাম। 3-4 মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি। এর মাঝখানে কিন্তু আমি 1-2বার নেড়ে দিয়েছিলাম ঢাকা খুলে খুলে, কেন কি এটা আমি একদম জল দিইনি, সেই জন্য একটু নাড়াচাড়া করে দিতে হয়েছে। এইবার দেখো ওই যে মশলাটা আমি করে রেখেছি, সেই মশলাটা আমি এবারে এটার মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলাটা আমি বরবটি আলুর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ আরও ভেজে নেবো, তাহলে কিন্তু সমস্ত যে নারকেল বাদাম সমস্ত আছে সেইটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে তরকারির সাথে, আর খেতেও অসম্ভব ভালো লাগবে। দেখো সমস্ত তরকারিটা কিন্তু মশলাটা দিয়ে দেওয়ার পরে ভাজবো, যতক্ষণ না এটা দেখবে ভাজা হয়ে গেলে কিন্তু একটা মিষ্টি গন্ধ আসবে, তখনই জানবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। যেহেতু মৌরি দেওয়া আছে, মৌরির একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসবে। এটা কিন্তু আমি পুরো রান্নাটা লো ফ্লেম করে যাচ্ছি। তোমাদের হাতে যদি সময় না থাকে তোমরা কিন্তু মিডিয়াম আঁচ করেও করে নিতে পারো। আর সমস্ত এই রেসিপিটা রুটি, পরোটা, লুচি, ভাত, এমনকি ভাতেও ভালো লাগে খেতে এটা। দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এই মশলাটা দিয়ে দেওয়ার পর 2 মিনিটের মতো এটাকে অন্তত তরকারির সাথে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। এইবারে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। এই রকম বরবটি আলুর তরকারি ভীষণ টেস্ট হয়, খেতে অসম্ভব ভালো লাগে। তোমরাও একদিন বানাও, বানিয়ে আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো আমার এই রেসিপি।